sentaditos en la arena y tú bailándome sirena. Esta noche somos tú y yo. Dale rumbo, mami, con esa booty dueña del party. Yo sé que tú estás puesta pa' mí. Somos dos animales en esta safari, yeah. Dale, la vida es una, vívela como tú quieras. Deja que la vibra suba y vive tu manera. Tú eres para mí, yo soy para ti. Vámonos de aquí, que estamos los dos. Vive, la vida solo es una y es lo que el corazón pide. শব্দটা বেশ মজাদার। কথায় বলে ইচ্ছে থাকলে পাখির মতো ডানা মেলে ওড়া যায়। আর সেই ইচ্ছে শক্তি নিয়েই এবারের আমার হিমাচল ভ্রমণ। বন্ধুরা, হিমাচল ভ্রমণের বেশ কয়েকটা পর্বের ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করেছি, যেগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়েছি, চাইলে দেখতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদের হিমাচল প্রদেশের মানালি ভ্রমণের এবারের পর্বে সোলাং ভ্যালির দৃশ্য তুলে ধরব। ভিডিওর শুরুতে আপনাদের অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করুন নতুন নতুন ভিডিও পেতে। সোলাং ভ্যালি মানালি ভ্রমণের একটি মাস্ট ভিজিট প্লেস। মানালি শহর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত সোলাং ভ্যালির স্থানীয় নাম সোলাং নালা। সোলাং এর অর্থ আশেপাশের গ্রাম আর নালার অর্থ স্রোত। এই দুই শব্দের সংমিশ্রণে তৈরি হয়েছে সোলাং ভ্যালি। গ্রাম ও বিলাসকুণ্ডের মাঝে সোলাং ভ্যালি। বর্ষায় ও শরতে সবুজ সোলাং, আর শীতে বরফে সাদা মোড়া। প্রত্যেক ঋতুতেই সৌন্দর্যের দিক থেকে অনবদ্য। চারপাশের উঁচু পাহাড়, মাঝে উপত্যকা। পাহাড়ের গায়ে পাইন, চেস্টনাট আর স্প্রুস গাছের সারি। মাথার উপর নীল আকাশ, ভেজা তুলোদের সঙ্গে ভেসে বেড়ানো রং বেরঙের গ্লাইডার। শীতের সোলাং অন্যরকম। শীতে এখানে জমে ওঠে উইন্টার স্পোর্টস, প্যারাগ্লাইডিং, প্যারাশুটিং, স্নো স্কুটার, জর্বিং, স্কিং, কেবল কার, রোপওয়ে, হর্স রাইডিং, মিনি খোলাজি, কি নেই। শীতের শেষে যখন বসন্ত আসে তখন গলতে শুরু করে বরফ। সোলাং
সোলাংয়ে বরফের সেরা সময় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। মানালি থেকে রোথাং পাস বা সোলাংলা যাওয়ার পথে মাত্র 13 কিলোমিটার যাত্রা করলেই এই নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া জায়গায় পৌঁছে যাওয়া যায়। সোলাং ভ্যালির অল্টিটিউড 2500 মিটার। সোলাং ভ্যালির মূল আকর্ষণগুলোর মধ্যে অন্যতম হল প্যারাগ্লাইডিং। বিভিন্ন উচ্চতা থেকে প্যারাগ্লাইডিং করার বিভিন্ন রেট ফিক্স থাকে। সামান্য বার্গেনিংয়ের সুযোগ থাকলেও 1000, 1500, 3000 টাকার প্যাকেজে প্যারাগ্লাইডিং করা যায়। সোলাং ভ্যালির আর এক আকর্ষণ রোপওয়ে বা কেবল কারে করে এই উপত্যকার পাহাড়ের টপে পৌঁছানো। প্রায় 1.8 কিলোমিটার দৈর্ঘ্যের যাত্রাপথ কেবল কারে করে পৌঁছতে সময় লাগে প্রায় 10 মিনিট। কেবল কারের স্পট বুকিং হয় এবং জনপ্রতি 500 টাকা খরচ করে রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করা যায়। সোলাং ভ্যালিতে হর্স রাইডিংয়েরও ব্যবস্থা আছে। 200 টাকা জনপ্রতি খরচ করে ঘোড়ায় চড়ে পাহাড়ের রাস্তা দিয়ে উপরে ঘুরিয়ে নিয়ে আসে। মল মার্কেট দেখতে পাচ্ছেন, দুর্গাপুজোর পর সবাই এসেছি, প্রচণ্ড ভিড়। এখানে রং বেরঙের নানা জিনিসের দোকানদানি আছে। আপনারা আসবেন। এখানে সামনে একটা দুর্গা মাতার মন্দির আছে। ওই যে বাঁদিকে দেখতে পাচ্ছেন, ওই যে দুর্গা মাতার মন্দির, ওইটা নানা রকম দোকান দুদিকে। আর বাঁদিকে দুর্গা মাতা মন্দিরের পাশেই আছে বাস ডিপো। ওখান থেকে বিভিন্ন স্থানে মান্ডি, কুল্লু, সিমলা, চণ্ডীগড় যাওয়ার বাস পাওয়া যায়। এখানে মল মার্কেট, এটাকে মল রোড বলে, মাল রোড। ভিড় দেখতেই পাচ্ছেন। যে যেখানেই এসে উঠুক, এখানে মাল রোডে একবার প্রত্যেকেই আসে। এই যে মানালি মাল মার্কেট, সামনে যে বাস ডিপো, যে সামনে বাস ডিপো। घर में আরে আমি যাচ্ছি, ঠিক তুমি চলো না। মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।